সবাই হাসে, কিন্তু সব হাসির পেছনের গল্প এক হয় না। কিছু হাসির আড়ালে লুকিয়ে থাকে এমন কষ্ট যেটা শব্দেও বোঝানো যায় না। পর্দার পরিচিত মুখ, যাকে আমরা সব সময় প্রাণবন্তর আর হাসি খুশি দেখেছি, তার বুকেও জমে আছে এক গভীর শূন্যতা। একজন বাবা হওয়ার স্বপ্ন, যা পূরণ হওয়ার আগেই ভেঙে গিয়েছিল নিঃশব্দে। তিনি তার স্ত্রী কত ভালোবাসা নিয়ে অপেক্ষা করেছিলেন যমজ সন্তানের জন্য। নামও ঠিক করে ফেলেছিলেন, প্রিয় আর মায়া। নামও ঠিক করে ফেলেছিলেন, প্রিয় আর মায়া। ভাবুন তো, সন্তান পৃথিবীতে আসার আগেই তাদের জন্য নাম, স্বপ্ন, ভবিষ্যৎ সব সাজানো ছিল, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখেছিল। 2023 সালের 5ই মে চেন্নাই থেকে দেশে ফেরার কথা ছিল তাদের, কিন্তু সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। শুরু হয় জীবন মৃত্যুর লড়াই। হাসপাতাল, সার্জারি, কান্না, অপেক্ষা, সব কিছুর পরেও শেষ রক্ষা হয়নি। প্রিয় আর মায়া পৃথিবীর আলো দেখার আগেই চলে যায় আল্লাহর কাছে। এক সাক্ষাৎকারে ইরফান ভাই বলেছিলেন, সন্তান কী জিনিস সেটা এখন উপলব্ধি করছি, কিন্তু এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো অবস্থা এখন আমার নেই। এই একটা বাক্যেই যেন হাজারটা না বলার কান্না লুকিয়ে আসে। শুনেছি প্রতি বছর 5ই মে তিনি ছুটে যান তার সন্তানদের স্মৃতির কাছে। হয়তো একজন বাবার ভালোবাসা কখনোই মরে না, শুধু মানুষটা চুপ হয়ে যায়। তাই কাউকে দেখে কখনোই ভাববেন না সে খুব সুখে আছে, কারণ অনেক মানুষই হাসি মুখে পৃথিবীর সবচেয়ে ভারী কষ্ট বয়ে বেড়ায়।